জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পুলিশি বাধায় কাকরাইলে অনশন কর্মসূচি পালন করছে সংগঠনটির সদস্যরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবে যে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এখন কি সামনের দিকে কর্মসূচি নেবে বলে জানাচ্ছে। তারা যে অবস্থান নিয়েছে, আমরা দেখছিলাম শাহবাগে আরও একটি আন্দোলন চলছে, অবস্থান কর্মসূচি চলছে, নগরী জুড়ে তো তীব্র যানজট। এই অবস্থায় আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ইনকিলাব মঞ্চের? শাফিন, আপনি নিশ্চয়ই দেখছেন যে যানজটের কারণে পুরো নগরবাসী ঢাকা শহরে কোনো একটি আন্দোলন হলেই, সেখানে সড়ক অবরোধ হলেই ঢাকা শহরের মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটু পরপর অ্যাম্বুলেন্স শুধুমাত্র এখান দিয়ে যেতে পারছে, তাছাড়া অন্য কোনো যানবাহন এই পথ দিয়ে চলাচল করতে পারছে না। এই যে শিক্ষার্থী এবং জনতার যে মঞ্চ, এই মঞ্চ ইনকিলাব মঞ্চ, তারা মূলত সকালবেলা 11টা-12টা থেকেই এই কাকরাইল মোড়ের এখানে এসে অবস্থান করছেন। তারা মূলত বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেছেন। প্রথমত, তারা সেই দাবিগুলোর আশ্বাস পাওয়ার জন্য কোনো একজন উপদেষ্টাকে প্রত্যাশা করছিলেন এখানে আসার, কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আসেননি। তারা 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, তবুও কোনো উপদেষ্টার তারা দেখা মেলেনি। তারপরে তারা মূলত তার আগ পর্যন্ত সড়কের এক পাশে অবস্থান করছিলেন, কিন্তু 3টার পর থেকে এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন এবং এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। এক পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে 3টি দাবি মূলত তারা তুলে ধরছেন। তারা যারা জুলাইয়ের যোদ্ধা মূলত আন্দোলন করেছিলেন এই কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, সেই যোদ্ধারা এখন বিভিন্ন হুমকি পাচ্ছেন বা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। তাদের জীবন নাশের হুমকি পাচ্ছেন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের কাছ থেকে বা অনেকের বিভিন্নভাবে। এবং ইতিমধ্যে 5 জন যারা নিহত হয়েছেন বলে তারা দাবি করছেন, যারা জুলাই অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিলেন। এরকম এমন একটি অবস্থায় তারা রাস্তায় দাঁড়িয়েছেন। তারা তাদের জীবনের নিরাপত্তা চান এবং একই সঙ্গে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বিশৃঙ্খলা করছে এবং একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের গ্রেপ্তার চান এবং একই সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি তুলছেন। এই 3টি দাবির জন্যই তাদের এই কর্মসূচি বা এই আন্দোলন, এই দাবিগুলো তারা এর আগেও বিভিন্নভাবে জানিয়ে এসেছেন। কয়েকদিন ধরে, 3-4 দিন ধরেই বা কয়েকদিন আগেও তারা সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পুলিশের কাছেও তারা স্মারকলিপি দিয়েছেন। আজকে মূলত প্রধান উপদেষ্টা বরাবর তারা এসেছিলেন বা একটি স্মারকলিপি দিতে বা দাবি দেওয়া জানাতে। প্রধান উপদেষ্টার কাছে তারা পৌঁছতে পারেননি। তার আগেই এই কাকরাইল মোড়ের এখানে এসে তারা বাধা পান পুলিশের এবং সেখানে তারা অবস্থান নিয়েছেন। এবং এরপরে উপদেষ্টাদের কাউকে তারা প্রত্যাশা করছিলেন এখানে এসে তাদের সঙ্গে সংহতি জানাতে, অন্তত তাদের দাবিগুলো একটু তুলে ধরবেন তার কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রত্যাশা পাননি। তবে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা নিজেই তার পিএসকে পাঠাবেন এবং পিএস এখান থেকে এসে তাদের এই দাবির গুলা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন। তবে বেশ ভোগান্তি হচ্ছে এবং অনেকেই দূর পথে যারা চলাচল করছেন তারা পায়ে হেঁটে তারা যেতে বাধ্য হচ্ছেন। এই ছিল শাফিন এই ইনকিলাব মঞ্চের আন্দোলনের সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন রাজধানীর কাকরাইল থেকে, জানাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে।